যে কোনো বিয়ের অনুষ্ঠানে সবচেয়ে মজা হয় কোন প্রোগ্রামটা বলেন তো? এই তেলই অনুষ্ঠানটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। এই রমজান মাস আপনাদের কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ঈদ কেনাকাটার শপিং ব্লগ নিয়ে আমি এর পরের ভিডিওতে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে একটা সুন্দর বিয়ের প্রোগ্রামের সবচেয়ে মজার মুহূর্তটুকু শেয়ার করছি। আর এই মুহূর্তটার নাম হচ্ছে তেলই অনুষ্ঠান। আপনারা যারা গ্রামে বিয়ে প্রোগ্রাম খেয়েছেন তারা হয়তোবা বুঝতে পারবেন বা জানতে পারবেন, যারা শহরে আছেন তারা জানেন কিনা আমি জানি না। এই তেলই যেটা বলে সেটা কিন্তু অনেক একটা ইম্পর্টেন্ট প্রোগ্রাম গ্রামের মধ্যে। আর এই তেলই প্রোগ্রামে কি হয়, এই যে রং খেলাখেলি হয়, তো সবচেয়ে বেশি যেই অনুষ্ঠানটা মজা হয় সেটাই হচ্ছে এই তেলই অনুষ্ঠান। এরপরে মেহেন্দি প্রোগ্রাম আছে, আরও অনেক অনেক প্রোগ্রাম আছে। তো আমাদের গ্রামে আসলে মেহেন্দি প্রোগ্রামটা হয় না, এই তেলই প্রোগ্রামটাই বেশিরভাগ হয়ে থাকে। তো এই বিয়েটা হচ্ছে আমার ফুপির বিয়ে। আমার ফুপি কিন্তু আমার মাত্র 1 বছরের বড়। আমি আর আমার ফুপি সেম ক্লাসে পড়তাম। তো ফুপি যেহেতু গ্রামে থাকে, আমি থাকি শহরে, ফুপির সাথে খুবই কম দেখা হয়েছে, কিন্তু ফুপির সাথে খুবই ভালো একটা সম্পর্ক আমার ছিল ছোটোবেলায়। তো অনেক দিন পরে গ্রামে গিয়ে দেখি ফুপির বিয়ে, আর এই বিয়ের প্রোগ্রাম উপলক্ষেই আমি গ্রামে গিয়েছিলাম। আচ্ছা, আগেই বলিনি, আমি কিন্তু কিছুদিন আগেই আমাদের গ্রামের বাড়ি দেখতে কেমন সেটা কিন্তু ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা রাখছি ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আর অবশ্যই কিন্তু সেই ভিডিওটি যারা না দেখেছেন এখনই দেখে আসুন। আচ্ছা, আপনাদের এখন বলে নিই আগেই যে তেলই প্রোগ্রামটা কিভাবে হয়। মূলত এই তেলই প্রোগ্রামের মাধ্যমে আমার ফুপিকে এখানে গোসল করানো হবে, মানে যার বিয়ে সেই কনেকে এখানে গোসল করানো হয় সবার সামনে, আর এটাকেই বলা হয় তেলই। আর বাকিটা হচ্ছে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব যে কিভাবে হচ্ছে সব কিছু, তো দেখেই বুঝতে পারবেন। এখন মূলত তেলই দেওয়ার আগে যে আনুষ্ঠানিক কাজকর্ম হয় সেগুলোই চলছে। মানে হচ্ছে যেহেতু আমার ফুপির বিয়ের প্রোগ্রামটা ভিডিও করা হচ্ছিল, সেক্ষেত্রে ভিডিও ম্যান আমাদের বলতেছিল যে এরকম করেন ওরকম করেন, তো এক একটা কাজ বারবার করা হচ্ছে, দেখানো হচ্ছে যে এই প্রোগ্রামে কি কি মজা হচ্ছে। এরপরে হচ্ছে শেষে তেলই দেওয়া হবে, মানে ফুপিকে এই ছাদের উপরে সবাই মিলে গোসল করানো হবে। তো এখন হচ্ছে নাচানাচি হচ্ছিল। প্রথমে ভিডিও ফুটেজ নেওয়ার পরে এই যে হোলি খেলা হচ্ছে, এই হোলি খেলাটাই হচ্ছে এই বিয়ের প্রোগ্রামের মেইন মজার আকর্ষণ বলতে পারেন। মানে এই প্রোগ্রামটাই সবচেয়ে বেশি আনন্দ হয়, সবাই নাচানাচি করে ইচ্ছা মতো, সবাই মজা করে, এক একজন আরেকজনের রং দিয়ে যায়, তারপর হচ্ছে পানি দেয়, খুবই মজা হয়। যেটা আসলে যারা না দেখেছেন, না অ্যাটেন্ড থেকেছেন তারা আসলে বুঝতেই পারবেন না। তো যতটুকু বোঝানো যায় আমি আমার এই ভিডিওর মাধ্যমে বুঝাচ্ছি। এখানে যে নাচানাচি হচ্ছে এটা গানের সাথে হলে বেশি ভালো লাগতো দেখতে, যদিও এই গানগুলো আমি দিতে পারছি না কপিরাইট ইস্যুর কারণে। আচ্ছা, এখন একটু পরিচয় করিয়ে দেই। এখানে হচ্ছে আমার ভাইয়ের সাথে আমার দাদু নাচতেছিল, মানে উনি হচ্ছে আমাদের চাচাতো দাদু, আমার নিজের দাদু আসলে কিছুদিন আগেই মারা গেছেন, আপনারা ওনার জন্য দোয়া করবেন। আর এই আমার ভাইয়ের সাথে এখন নাচতেছিল হচ্ছে আমার ফুফাতো বোন, ও আমার সেম এজেরই, মানে 1 বছরের বড় ছোট এরকম আর কি। তো এরপরেই যে এখন আমার নাচতেছিল আমার আম্মু, যদিও আমার আম্মু অসুস্থ তাই নাচতে পারতেছিল না, তারপরও এই প্রোগ্রামে সবার সাথে ম্যাচ করার জন্য একটু নাচার চেষ্টা করতেছিল। তো সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। আর এখন নাচতেছিল আমার কাকি, তো কাকি আবার আমাকে নিয়ে নাচতেছিল, যদিও আমি নাচতে পারি না, তারপরও কাকির সাথে নাচতেছিলাম, খুব মজা হচ্ছিল কি বলবো। আর এরপরে এখন আমার ফুপিরা কাকিরা সবাই মিলে একসাথে নাচবে, তাই সবাই রেডি হচ্ছিল, গান সিলেক্ট করা হচ্ছিল। দেখেন গানের যে শব্দটা এটা কিন্তু এত বেশি প্রখর ছিল না, তারপরও সবাই খুব মজা করতেছিল, খুবই মজা লাগতেছিল। তো এই নাচানাচি পর্বটা অনেকক্ষণ চলতেছিল, কারণ এটাই হচ্ছে মেন আকর্ষণ ছিল। এখানে সবাই মন ভরে নাচতেছিল, যদিও এটা শীতের দিন ছিল তাই রোদের মধ্যে বেশি একটা সমস্যা হয় নাই কারো, তারপরও আমাদের খুবই রোদ লাগতেছিল, এরপরেও আমরা মজা করতেছিলাম। আর ভিডিও ম্যান তো অনেক বেশি কষ্ট করতেছিল, আমাদের থেকেও বেশি। তো এই যে তেলই প্রোগ্রাম এখন শুরু হচ্ছে, মেইনলি এইটাই হচ্ছে তেলই প্রোগ্রাম। তেলই প্রোগ্রামে কি কি থাকে সেটা আগে দেখিয়ে নিলাম। যেহেতু আমরা এই তেলই প্রোগ্রামটা খুব সকালেই শুরু করেছি, মানে 10টার আগের থেকেই শুরু হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক সময় ছিল হাতে, তাই অনেক বেশি মজা হচ্ছিল। আমরা ইচ্ছা করে আরও বেশি মজা করতেছিলাম, আরও বেশি সময় নিয়ে নাচানাচি করতেছিলাম। তো বেশিরভাগ মজা আমার ভাইই করছে, মানে আমার ভাই হচ্ছে এখানে মেন গুরু। এই কালো শার্ট পরা বা টি শার্ট পরা যেই ছেলেটি, এটি কিন্তু আমার ছোট ভাই,
এটাই আমার একমাত্র ভাই, আর আমার আরেক বোন আছে, বড় বোন, উনি হচ্ছেন বিদেশে থাকেন। তো এখানে হচ্ছে আমার দাদির সাথে আমার ফুপি প্রথমে নাচতেছিল, এরপরে আবার আমার ছোট ভাই মাঝখানে এসে ও নাচানাচি শুরু করে দিয়েছে। মানে পুরো প্রোগ্রামটা ভরাই খালি নাচানাচি। তো যেহেতু তেলই হবে সেক্ষেত্রে এখানে আবার কিছু গুছানো হচ্ছে, যেমন এই যে পানি ভরা হচ্ছে, পানির মধ্যে গোলাপের পাপড়ি ছিল। এখানে আর একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, দেখেন এখানে কিন্তু সবার হাতেই ফুল দিয়ে ব্রেসলেট বানানো হয়েছিল, সবাই দুই হাতেই ফুল দিয়ে ব্রেসলেট পরেছিল, আর হচ্ছে কিছু ফুল ছিঁড়ে এই পানির মধ্যে দিয়েছিল। সবাই খুব মজা করে সেই ফুলগুলো ছিঁড়তেছিলাম, আবার হচ্ছে এখানে পানির মধ্যে সবাই হাত দিচ্ছিল, আবার একজন বলতেছিল এই হাত দিও না, পানি নোংরা হয়ে যাবে। আমি আবার এদিক দিয়ে ভিডিও করতেছিলাম। তো যেটা বলতেছিলাম যে ফুপিকে কোলে করে নিয়ে আসা হবে, এই যে ফুপিকে কিন্তু কোলে করে নিয়ে আসা হচ্ছে, এইখানেই হচ্ছে মেন অনুষ্ঠানটা শুরু হয়েছে। আর ভিডিও ম্যান তো বারবারই একই কাজ বারবার করাচ্ছিল, বলতেছিল এটা হয় নাই, এটা আবার করেন। তো আমি যতটুকু পেরেছি ভিডিও করেছি, আমার প্ল্যান ছিল আমি পুরাটা মুহূর্তই আপনাদের সাথে ভিডিও করে রেখে শেয়ার করব, সেই প্ল্যান অনুসারেই আমি কাজ করেছিলাম। এই তেলই প্রোগ্রামটা আপনাদের আসলে কোনো রকমের কথা না বলে দেখিয়ে দিলে ভালোই হতো। তো যাই হোক, আপনারা বোরিং ফিল করবেন সেজন্য আমি বুঝিয়ে বলছি বিষয়টা কীরকম। তো এই যে এখানে একটা টুল রাখা হয়েছে আমার ফুপিকে বসিয়ে, এখানে কিছু আনুষ্ঠানিক কাজকর্ম আছে, যেমন হচ্ছে এখানে হলুদ দেওয়া হবে, ঠিক আছে। এটি হচ্ছে বিয়ের মেন হলুদ যাকে বলে। আমাদের গ্রামে কিন্তু এটা খুবই মজার একটা প্রোগ্রাম, আর এটার মাধ্যমেই কিন্তু মানে বিয়ে বলা যায় যে বিয়ের রং লাগছে যেটাকে বলে না, এই মানে এই হলুদের মাধ্যমেই বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। আর দেখেন এটা আবার নাকি 5 জন বা 3 জন মিলে হলুদটাকে ভাঙতে হয়, কিছু এখানে হাস্যকর নিয়মকানুন আছে যেগুলো আমার খুবই মজা লাগে। তো আমার আম্মু, তারপর আমার চাচি সবাই মিলে হচ্ছে এই হলুদটা ভাঙলো, ভেঙে এখন এই হলুদটাকে গুঁড়ো করতেছে বা হলুদটাকে বাটতেছে। আর এই হলুদটা ছিল কাঁচা হলুদ, আর এই কাঁচা হলুদ এমনিতেই গায়ে দিলে বা হচ্ছে মুখে দিলে কিন্তু মুখের রংটা একটু সুন্দর দেখা যায়, মানে হলুদ সুন্দর দেখা যায়, যেটা দেখতে খুবই সুন্দর লাগে। তো সবাই হচ্ছে এখানে হলুদ দিবে, আর হচ্ছে মাথার উপর একটা পান পাতা রাখা হবে, যেটা হচ্ছে দেখেন পান পাতার উপর একটা সুপারি থাকে, আর এটার হচ্ছে একটা কি বলে মেইন সুপারি, যেটা হচ্ছে আমরা পানের সাথে মিলিয়ে খাই। আর এটাকে ভাঙা হয় না, একদম আস্ত সুপারি যেভাবে থাকে ওইটার উপরে দিয়ে একটু সরিষার তেল দিয়ে দেয়। তো এটাই হচ্ছে মেন অনুষ্ঠান শুরু। এই যে সবাই এখন দেখেন আঙুলে করে হলুদ দিচ্ছে, হলুদ দেওয়া শেষ করে আবার আমার ফুপিকে একটা পাপ্পি দিবে কপালে। আর আমার ফুপিকে কিন্তু সবার প্রথমে হলুদ দিয়েছে তার মা, আর এটা হচ্ছে তার মা। তো এই যে সে যখন এই যে হলুদ দিচ্ছে তখন আবার সবাই ফাইজলামি করে মাথার উপরে বালতি দিয়ে দেয়, কালি দিয়ে দেয়। তো ওই যে যেটা বলেছিলাম পাপ্পি দিবে সেটা কিন্তু দিয়েছেন উনি। তো এই জিনিসটা আমার কাছে খুবই কিউট লাগছে। এরপরে হচ্ছে আমার আম্মু দিচ্ছেন, আমার আম্মু অসুস্থ, তো সব মিলে আম্মু আসলে আগের মতো নাই। এরপর এক এক করে বাড়ির আশেপাশে যারা আছে সবাই দিতেছিল, তো আমার কাকিরা, তারপর আমার ফুপিরা সবাই দিতেছিল। আবার পাশাপাশি আমার ফুফাতো বোন হচ্ছে হলুদ বেটে ও হচ্ছে ক্যামেরাতে কিভাবে সুন্দর করা যায়, কিভাবে ফুটেজ অনেক ভালো আসবে, সব কিছু চেষ্টা করা হচ্ছে। মানে 100-এ 200% বেস্ট করে আমরা এই প্রোগ্রামটা শেষ করেছি, এই বিয়ের অনুষ্ঠানটা। সত্যি কথা বলতে আমাদের এই বিয়েতে যত টাকায় খরচ হয়েছে আমি মনে করি সব টাকায় উসুল হয়েছে, কারণ এতটা মজা হয়েছে, এতটা বেশি আনন্দ করেছি আমরা, যেটা আসলে কল্পনা করার মতো। আর এখন পিতলের কলসের মধ্যে যে পানি আছে ওই পানির উপরে আম পাতার মধ্যে পানি লাগিয়ে ছিটিয়ে দেওয়া হবে, আর এটাই হচ্ছে তেলইয়ের পানি বলা হয় যাকে। আর এখানে বলা হয় তেলই দেয় কারে, তারপর হচ্ছে আমার হুপির নাম বলে যে ওকে দিচ্ছে, তো অনেক মজা হয়। আর এই পানিটা সবাই হচ্ছে ছিটিয়ে দেয়। আর এখানে আর একটা মজার জিনিস হচ্ছে এই যে এখানে পোলাও চালের মধ্যে একটু চিনি থাকে, আর আমার পুপির 2 হাত উপরে থাকে, উপরে একটা পান থাকে, তারপর হচ্ছে এই পানের উপরে এই চাল দেয়। মানুষ যেই খায় তাকে হচ্ছে ধম করে 2-3টা থাপ্পড় দেয়। তো যে মানে থাপ্পড় ছাড়া খেতে পারে সে তো উইন। তো এই যে দেখেন যেই খাবে তাকে থাপ্পড় দেওয়া হবে, এটা খুবই মজার। আর এখানে পোলাও চালের সাথে চিনি মিশানো থাকে, তো খুবই মজা লাগে এই চালটা খেতে। যদিও আমি এইভাবে খাইনি, মানে পুপির হাতের উপরে যে পান পাতার উপর থেকে খাওয়া সেটা আমি খাইনি, কিন্তু আমি এমনি খেয়ে টেস্ট করছিলাম, সেটা কিন্তু খুবই ভালো লাগছে আমার কাছে। তো এখন ওটা শেষ, এখন সবাই একদম কাড়াকাড়ি অবস্থা, দেখেন মুহূর্তেই এক বাটি চাল একদম খালি, আর সবার হাতে রং ছিল, সেই রঙও এটার মধ্যে মিশে গেছে। তো মজা যাকে বলে আর কি, মজা কত প্রকার কি সবই করা হয়েছে। আর খালি মাঝখানে নাচানাচি, মানে গান কিন্তু চলতেই ছিল। এই প্রোগ্রামটার সাথে ম্যাচ করে কিছু গান ছিল এই সময়, সেটা বাজতেছিল। আর যেই হচ্ছে চাল খেতে আসতেছিল ওই মিষ্টি চালটা, তাকেই হচ্ছে মাইক দেওয়া হচ্ছিল, আর সবাই খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছিলো।
যে খেতে পারবে মাইর ছাড়া সে তো উইন, বললামই আগে। তো সবাই চেষ্টা করতেছিল যে মাইর না খেয়ে কীভাবে চাল খাওয়া যায়, খুবই মজা করে খাচ্ছিল। আর এখন একদমই প্রোগ্রামের শেষ পার্ট, মানে হচ্ছে আমার ফুপিকে গোসল করানো হবে, যেটাকে বলেছিলাম আপনাদের প্রথমেই, যেখানে সবার সামনে ফুপিকে গোসল করানো হচ্ছিল, গায়ের মধ্যে পানি দেওয়া হচ্ছিল। এখানে আসলে হচ্ছে শুধুমাত্র গায়ে পানি দেওয়া হয়েছে, তারপর হয়তো বা ফুপি ভিতরে গিয়ে হচ্ছে ভালো মতো গোসল করেছিল। তো এই যে হলুদগুলো আবার মুছে দেওয়া হচ্ছিল। আর এখানে ক্যামেরাম্যান অনেক বেশি লেট করাচ্ছিল আমাদেরকে, বলতেছিল এখন দিয়ে না, একটু পরে দেন, এই ফুটেজটা এইভাবে নেন, ওই ফুটেজটা ওইভাবে নেন। মানে ক্যামেরাম্যানের অত্যাচারে যা অবস্থা, এটা ঢালেন, এটা ঢালার ভিডিও নিবে, তারপরে হচ্ছে সব কিছু ক্যামেরাম্যান বলে বলে দিচ্ছে, আমরা হচ্ছে তাই করতেছিলাম। তো ওই কলসের পানি তো ফার্স্টে শেষ হয়ে গেছে, তো এখন হচ্ছে আবার এই কলসের পানি নেওয়া হচ্ছে, গোলাপের পানিটা। প্রথমবার যখন পানি দেওয়া হয়েছিল তখন ক্যামেরাম্যান ভালো মতো ফুটেজ দিতে পারে নাই, এজন্য আমার ফুপিকে আধা ভিজিয়ে রেখে আবার সেই গোলাপ মিশ্রিত পানি দেওয়া হচ্ছিল গায়ে। তো এখন ভিডিওটার ফুটেজটা খুব ভালো আসছিল, আমাদের দেখাচ্ছিল, আমরা তো দেখে তো প্রায় অবাক যে এত ভালো লাগতেছিল দেখতে পানিটা যখন গায়ে পড়তেছিল। এরপরে ফুপিকে আরো বিভিন্ন ভঙ্গিতে ছবি তোলা বা ভিডিও করা হচ্ছিল, সেগুলো দেখতে খুবই ভালো লাগতেছিল। আর এইভাবে করে এই তেলই প্রোগ্রামটা শেষ হয়ে গেছে। তো আশা রাখছি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে। আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।